স্বাগতম বাংলার বিপ্লবে। আজ আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর পুরনো গ্রামের কাহিনী, যেখানে রাত নামলেই ঘটত অদ্ভুত সব কাণ্ড। সত্যি কি সেখানে ভূতের অভিশাপ ছিল, নাকি এই সব কিছুর পিছনে ছিল কোনো লুকানো ইতিহাস? অধ্যায় এক, এক অজানা গ্রামের গল্প। অনেক অনেক বছর আগে নদিয়ার সীমান্তে অবস্থিত ছিল এক ছোট্ট গ্রাম। নাম ছিল আধারিপুর। গ্রামের লোক সংখ্যা ছিল কম, কিন্তু সবাই খুব নিরীহ আর পরিশ্রমী। তবে এই গ্রাম নিয়ে আশেপাশে গুজব ছিল যে এখানে রাতে নাকি কেউ ঘরের বাইরে থাকে না। একদিন এক সাংবাদিক সেখানে যায় গ্রাম সম্পর্কে লিখতে। গ্রামের প্রবেশ মুখে সে দেখতে পায় একটা জং ধরা সাইন, লেখা সন্ধ্যার পরে সাবধান। অধ্যায় 2, সন্ধ্যার অভিশাপ। সাংবাদিক রজত সন্ধ্যায় যখন গ্রামের ভিতর হাঁটছিলেন, তখন হঠাৎ করেই বাতাস ভারী হয়ে ওঠে। এক বৃদ্ধা তাকে সতর্ক করে দেয়, ছেলে, সন্ধ্যার পর কেউ বাইরে থাকে না, ভূত ঘোরে এখানে, সেই 1971 সাল থেকে। রজত হাসেন, বলেন, ভূত? ভূত আবার সত্যি নাকি? অধ্যায় 3, 1971 এর সেই ভয়ঙ্কর রাত। বৃদ্ধা শুরু করেন গল্প। 1971 সালে এখানে ছিল এক জমিদার, দীনেশ বাবু। খুবই নিষ্ঠুর ছিলেন তিনি। গ্রামের একটি মেয়ে কুন্তলা। দীনেশ বাবুর অত্যাচারে আত্মহত্যা। সেই রাত থেকেই শুরু হয় কাণ্ড। জমিদার নিজের ঘরেই নিজে পড়ে যান, কোনো আগুন ছাড়া। সেই থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ অদ্ভুতভাবে মারা যেতে থাকলো। পুলিশের রেকর্ডে এই মৃত্যু কখনো ব্যাখ্যা হয়। অধ্যায় 4, সাংবাদিকের রাত। রজত সব শুনে সিদ্ধান্ত নেই, আজ রাতে থেকে দেখবে কি ঘটে। সে গ্রামের মাঝের ফাঁকা মাঠে বসে থাকলো ক্যামেরা ও নোটবুক নিয়ে। রাত 12টা। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, তুমি ওদের মতো, তোমারও শাস্তি হবে। সকাল হলো, রজতকে খুঁজে পাওয়া গেল না। তার ক্যামেরা ও নোটবুক পড়েছিল মাঠে। নোটবুকে লেখা ছিল শেষ কয়েকটি শব্দ। কুন্তলা সত্যি ছিল, অভিশাপ এখনো বেঁচে আছে। তাই গ্রামের মানুষ এখনো ওই মাঠে যায়। কুন্তলার মৃত্যুস্থলে কেউ সন্ধ্যায় দাঁড়ায় না। এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন বাংলার বিপ্লবের এই ভিডিওটি। আপনার নিজের গ্রামের কোনো ভৌতিক কাহিনী থাকলে তা আমাদের ইনবক্স করে জানাতে পারেন, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা শুনতে চাই আপনাদের সেই কাহিনী, সেই গল্প।